আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পাতলা মাছের পাতলা ঝোল রান্না করে আপনাদের দেখিয়ে দেবো। আমি নিয়েছি নদীর পাতলা মাছ, ছোটো ছোটো বাসা মাছ। আমি কয়েকবার পানি পাল্টে ভালোভাবে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি আবার একটু সিলেট লেবু আর সামান্য লবণ দিয়ে কষলে ধুয়ে নেবো, তাহলে কিন্তু মাছের থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। আর অল্প দুই একটা ডাঁটা, আমি দুটো ডাঁটা পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। এইভাবে কষলে পরে আমি ফিরে পানি দিয়ে, বেশি করে পানি দিয়ে সুন্দর করে কষলে দিয়ে নিগড়ে নিগড়ে পানির থেকে উঠিয়ে নেব। আমি পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিলাম আর দুই তিনটা ছোটো ছোটো পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি দেখেন হালকা লাল করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ ছুলে ধুয়ে, তারপর আমি ভেজে নিচ্ছি দুটো পেঁয়াজ। আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম পিঁড়ি, দিয়ে দিলাম টমেটো। আপনারা টমেটোও দিতে পারেন, আবার চাইলে আপনারা বাদও দিতে পারেন। দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি একটু কাঁচামরিচ দিয়ে ঝোলটা পাতলা করে রান্না করবো, তাই একটু কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিলাম। 1/2 চা চামচ রসুন, 2 চিমটি পরিমাণ আস্ত জিরে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, আপনারা বাদও দিতে পারেন। সামান্য একটু পানি দিয়ে মশলা একটু কষিয়ে তারপরে এই মাছগুলো দিয়ে দিই। এবার আমি ডাঁটা দিয়ে দিচ্ছি। এবার আমি ডাঁটাও দিয়ে দিলাম, মাছও দিয়ে দিচ্ছিলাম। ডাঁটাগুলো কিন্তু অনেক সুন্দর কচি ডাঁটা, তাই একই সাথে সিদ্ধ হয়ে দেবো। আর মাছও কিন্তু পাতলা পাতলা। এবার আমি মাছের উপরে একটু লবণ ছিটিয়ে দিই, তারপরে আমি কষিয়ে নিই। ডাঁটা থেকেও কিন্তু পানি বেরোবে, মাছটাও কিন্তু পানির থেকে উঠিয়ে দিয়েছি নিয়ে, তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, বেশি দিব না। এবার আমি ঢেকে দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নেবো। ঢাকনা উঠে একটু নেড়েও দেবো। দেখেন আমি অনেক সুন্দর মাছ কষিয়ে নিলাম ঢেকে দিয়ে, আর ঢাকনা উঠে একটু ঢিলেও নিলাম। এবার আমি সামান্য একটু জলে পানি দিয়ে দেবো, বেশি জলে পানি দেবো না, কারণ ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে, মাছও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। অনেক সুন্দর পানি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর এখন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে নাড়াচাড়া দেওয়া লাগবে না, এখন শুধু এইভাবে একটু ঢুলে দিয়েই কিন্তু রান্না করে নিতে হবে। আর লবণটা চেখে দেখে তারপরে একটু ঝোলটা আপনারা রান্না করে নেবেন। আমিও চেখে দেখে নিয়েছি, লবণ হয়ে দিয়েছি। এবার আমি একটু পাতলা খুন্তি নিয়েছি, পাতলা খুন্তি নিয়ে তারপরে এইভাবে একটু তলাটার এইভাবে নেড়ে দিলাম। আর আমি আর নাড়াচাড়া দেবো না। এবার আমি শুধু এইভাবে হাতে একটু দিয়ে দিই, রান্না করে নিই। আপনারা যদি ডাঁটাটা কিন্তু অনেক নরম, তাই আমি কিন্তু একসঙ্গে মাছের সঙ্গে আমি কষিয়ে নিয়েছি। আর যদি ডাঁটাটা শক্ত থাকে তাহলে আপনারা ডাঁটাটা একটু কষিয়ে আলাদা কষিয়ে নেবেন। মাছ কষিয়ে নামিয়ে তারপর আপনার ডাঁটাটা কষিয়ে তারপর মাছ কষানোটা ঢেলে দিবেন। এবার আমি 2 চিমটি পরিমাণ ভাজা জিরা, নামানোর আগে ভাজা জিরাটা দিয়ে নামিয়ে নিলে অনেক সুন্দর ঝোলটা অনেক সুন্দর ঘ্রাণ হবে। জিরাটা দিয়ে একটু ঢেলে নিচ্ছি। দেখেন এবার আপনাদের আমি দেখিয়ে দিই। দেখেন পাতলা ঝোল, পাতলা মাছের পাতলা ঝোল ঝটপট রান্না করে নিলাম কাঁচামরিচ দিয়ে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।